আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দিয়েছিলেন ইহুদিরা। তার মধ্যে অন্যতম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু পর্যন্ত করা হয়েছিল। চলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু এবং সূরা নাস এবং ফালাক কেন নাজিল হয়েছিল তার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা যাক। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অসুস্থ হয়ে পড়লেন, মারাত্মক অসুস্থ। উনার মাথা ব্যথা করতেন। উনি দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন, কোনো কিছু মনে করতে পারছিলেন না, আর খুব অস্থিরতা অনুভব করছিলেন। তারপরে একদা তিনি ঘুমালেন। ঘুমানোর সময় তিনি দেখলেন যে তার মাথার কাছে এবং পায়ে দুজন ফেরেশতা বসে বসে আলোচনা করছেন। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞেস করছেন উনার কি হয়েছে। তখন আরেক ফেরেশতা বলছেন উনাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? ইহুদি এক দুষ্ট ব্যক্তি যার নাম লাবিদ ইবনে আজম। আর যে জাদুটা করা হয়েছে সেটা করা হয়েছে চুলের মাধ্যমে। সেটা এক কুয়ার মধ্যে রাখা হচ্ছে। কোন কুয়াতে? ওই যে ওই কুয়াতে, মানে ঠিকানা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আলোচনা করা হয়েছিল। আলোচনার মাধ্যমে আল্লাহ রাসূলকে জানানো হয়েছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে জেগে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন এবং বললেন ওই কুয়াতে একটা এরকম এরকম রাখা আছে, সেটা তুমি নিয়ে আসো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা নিয়ে আসলেন। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরুনি থেকে সেই চুলটা, আল্লাহ রাসূলের চুল সংগ্রহ করেছিল সেই দুষ্ট ইহুদিটি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে তিনি দেখলেন যে সেই চুল চুল 11টি গিফট দেওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল নিয়ে। তখনই নাজিল হলো সূরা ফালাক এবং সূরা নাস। আপনারা যদি দেখেন যে সূরা ফালাক এবং সূরা নাসে কিন্তু এক সূরাতে 5টা, মানে সূরা ফালাকে 5টা, সূরা নাসের মধ্যে 6টা আয়াত আছে। এখন এই দুটা মিলে 11টা আয়াত নাজিল হয়েছে। এই 11টা আয়াত কি জন্য নাজিল হয়েছে? ওই যে আল্লাহ রাসূলকে 11টা গিফট দেওয়া হয়েছিল, তখনই 11টা আয়াত নাজিল হলো। এই সূরা ফালাকের 5টা, সূরা নাসের 6টা। এই 11টা যখন নাজিল হলো, আল্লাহ রাসূল একটার পর একটা বলছিলেন আর এই গিফটগুলো অটোমেটিকলি খুলে যাচ্ছিল। এই যে এই ঘটনাগুলো ঘটলো, এগুলো আমাদের সামনে আসলো, এগুলো দ্বারা আমাদের একটা শিক্ষা হলো কি, যে আমাদের উপর যদি কোনো না কোনো কারণে এরকমটা হয়, জাদু করা হয়, তাহলে সেটা আমরা যেন সূরা ফালাক এবং সূরা নাস দ্বারা নিজের চিকিৎসা করি। সাথে আরো যুক্ত করতে পারি সূরা ইখলাস। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা মানে সূরা দিয়ে আমরা নিজে চিকিৎসা করতে পারি ঔষধের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে জাদু করা হলো, এটা দ্বারা আরো একটি জিনিস বোঝা যায় যে আসলে এই ইহুদিরা এত দুষ্ট, এত দুষ্ট তারা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের শ্রেষ্ঠ মানব, তাকেও ছাড়েনি, নানাভাবে তাকে কষ্ট দিয়েছিলেন। সেই ইহুদি দুষ্ট লোকটির সাথে আর আল্লাহ রাসূল কখনোই আর সামনাসামনি কোনো সময় পড়েননি, কোনো সময় কথা বলেননি। কারণ কি? আল্লাহ রাসূলের এটা খুব অভিমানে লেগেছিল। আজকের ভিডিও বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।